আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন লা ইউজমাউ বাইনা মুতাফাররিকিন ওয়া লা ইউফাররাকু বাইনা মুজতামি'in ويذكر عن سالم بن عبد الله عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهما عن النبي صلى الله عليه وسلم مثله. أبي قال حدثنا محمد بن عبد الله الأنصاري قال حدثني أبي قال حدثني سمامة أن أنسا حدثه أن أبا بكر كتب له التي فرض رسول الله صلى الله عليه وسلم ولا يجمع بين متفرق ولا يفرق بين مجتمع خشية الصدقة. صدق رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক, মহা গুরুত্বপূর্ণ কিন্তু আয়তনে কলেবরে সীমাবদ্ধ ছোট একখানি হাদিস আপনাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে রয়েছে। ইসলামের এটা আইন যে লা ইউজমাউ বাইনা মুতাফাররিকিন, এটা মনে করে নিন গ্রামবাসীরা সবাই সাক্ষী দিল যে তারা যদিও এক বাপের দুই সন্তান, দুই ভাই, কিন্তু 10 বছর আগের থেকে তারা পৃথক পৃথক খায়। রান্না আলাদা, হাঁড়ি পাতিল আলাদা, ডেকচি আলাদা, রান্নাঘর আলাদা, উপার্জন আলাদা, পৃথক পৃথকভাবে তারা এটা খায়। অতএব এখন জাকাত কালেক্টর, জাকাত সংগ্রহকারী সেখানে গেলেন, যাওয়ার পরে বলছেন আপনার বকরি কত? বলে আমার বকরি 25। আপনার বকরি কত? আমার বকরি বেড়া বকরি দম্বা, আমার বেড়া বকরি দম্বা আমার হলো 20। তাইলে মুসাদ্দেক দেখলেন যে আপন মারপিটের ভাই, তো এরা আবার পৃথক হয়ে গেছে কি জন্য? যদি ওই 25 আর 20, তোমার 25 আর ওনার 20, আরে তোমরা এক মারপিটে ছিলা, একত্রিত করে বলো। তার বলে তাহলে আর 45, যেই 45 হবে সঙ্গে সঙ্গে 40টা পুরলেই একটা জাকাত পায়। তো সেই হিসেবে আসলে তারা ভিন্ন, তাদের দুইজনকে ইউনাইটেড বানিয়ে দিয়ে তাদের কাছ থেকে একটা বকরি জাকাত হিসেবে নেওয়ার জন্য চেষ্টা করছে জাকাত কালেক্টর। আসলে তো তারা একত্রিত না, খড় আলাদা, রান্নাঘর আলাদা, পৃথক হয়ে গ্রামবাসী সবাই বললে 10 বছর আগে থেকে তারা আলাদা খায়। তাইলে তাদের দুইজনের বিচ্ছিন্ন ওই দুইটাকে একত্রিত করা এটাও বৈধ হবে না। আবার এর বিপরীতে এইটাও বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাকাত কালেক্টর আসতেছে এই সংবাদ শুনে আসলে তারা আপন মারপেটের দুই ভাই, দে আর ইউনাইটেড, তারা একত্রিত হয়ে উপার্জন করে, একত্রিত খায়। ছাগল বলুন, ভেড়া বলুন, দম্বা বলুন, উট বলুন, গরু বলুন, মহিষ বলুন, আর এই সব তাদের একত্রিত হয়ে চলে। তাই একজনের 25, তারা বললো যে আরে জাকাত কালেক্টর তো এসে গেছে, একটা ছাগল তো নিয়েই যাবে, তাইলে একটা কাজ করো, তুমি অন্যদিকে থাকবা, আমি অন্যদিকে থাকবো। এরকম করে তারা দুজন বুদ্ধি করলো যে আমরা 45টা হলে তো একটা খাসি দেওয়াই লাগবেন, কোনোভাবেই তো মাপ নাই। তাইলে আমরা বলে না 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 না, উই আর ডিভাইডেড, আমরা আলাদা খাই, আলাদা থাকি, আলাদা উপার্জন। আপনার কত? 25, আপনার কত? 20। ও তাইলে 25টা হলেও তো জাকাত ফরজ হয় না, 20টা তাতেও তো জাকাত ফরজ হয় না। তাহলে চিন্তা করে দেখেন, মুসাদ্দেক জাকাত কালেক্টর যে তাকে ফাঁকি দেওয়ার জন্য এই দুই ভাই কী করলো, ছিল ইউনাইটেড হয়ে গেল, স্ক্যাটার্ড, এরা পৃথক হয়ে গেল। নবী পাক বললেন তোমার দিলের মধ্যে নিয়ত আল্লাহ জানতেছেন না, আল্লাহ ফেরেশতারা সিসি করবে না, এরকম জাকাত ফাঁকি দেওয়ার জন্য তোমরা এরকম কেন করলা? তোমরা ছিলে একতাবদ্ধ, তোমরা হয়ে গেলে আলাদা। আবার অনুভব জাকাত কালেক্টরকে নবী পাক বললেন তুমি ওই ধরনের করো কেন? ওরা আসে আলাদা, বাস্তবিক পক্ষে গ্রামের 8-10 জন লোককে বললো যে আর আমরা জানি 10 বছর বাপের মৃত্যুর পর থেকে আরম্ভ করে এরকম তারা আলাদা খায়। তাইলে তাদের দুইজনকে আরে এক মার পেটে ছিলি এই কথা বলে তাদের বলছে তোর 25 তোর কাছে করিয়ে 45টা হয়েছে, একটা দিয়ে দাও। আর নবী পাক এও বলতেন ওয়াইয়া খাওয়া কারাইমা আগনামিহিম, খবরদার, মানুষ কখন জাকাত দিতে অনীহাগ্রস্ত হয়ে পড়ে এবং বিরক্ত হয়ে পড়ে, অতিষ্ঠ হয়ে পড়ে, তাদের বিরুদ্ধে অত্যাচার করছো মনে করে নিবে যদি তুমি তাদের কলিজায় আঘাত করো। কীরকম? দেখা গেল যে মনে করে নেন একটা বকরি, সে ওই নির্ধারিত বয়সের মধ্যে হতে পারে 30 কেজি গোশতের মতো গ্রোথ হয়ে গেছে, ভালো স্বাস্থ্য, খায়দায় ভালো বেড়ে গেছে। আবার ওই একই বয়সের আর একটা মাত্র 12 কেজি।
তাইলে এরকম একই বয়সের বকরিগুলির মধ্য থেকে ওই 30 কেজি যেগুলি খুব মোটা সাইজ, এইরকম দেখে দেখে যদি কেউ নেয় তো নবী ওই ওই যারা জাকাত দাতা তারা অনেক সময় বলবে না যে আপনার চোখ শুধু বড়গুলার উপরেই পড়ে, এগুলির বয়সও তো 2.5 বছর হয়েছে, এগুলির দিকে 2-1টা নিতে পারলেন না, ওর চাইতে আমাদের কলিজায় সোরা মেরে যান, এইরকমভাবে বলতে পারে। তাহলে ইসলামের আইন প্রয়োগটা যদি ঠিক তাকওয়ার ভিত্তিতে না হয় তাহলে জনগণ ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তাই এইটা আমরা এখন ব্যাখ্যাটা এই জন্য দিলাম যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারেন। বাবুন এই বাবের মধ্যে আলোচনা করা হবে লা ইউজমাউ বাইনা মুতাফাররিক, তারা দুই ভাই আসলে মুতাফাররিক, একজন আর একজনের থেকে ভিন্ন, তাদের দুইজনকে একত্রিত করে ধরে তারপরে 25 আর 20 তাদের নিকট থেকে জাকাত আদায় করা আইনত গ্রহণযোগ্য হবে না। যদি ওরা কেস দেয়, তদন্ত করে যদি প্রমাণের জাকাত কালেক্টরের চাকরি নাই, নট হয়ে গেছে, তুমি সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ বানাচ্ছ জনগণকে। ওয়ালা ইউফাররাকু বাইনা মুস্তামিন, ওরা দুইজন আছে একত্রিত হয়ে তারা খায় দায় সমস্ত উপার্জন সব কিছু এক, কিন্তু জাকাত দেবে না, এই মনে করে তারা কি করলো, পৃথক হিসেবে নিজেরা হিসাবটা দেখালো। তাহলে তো আল্লাহ নবী বললেন যে তোমাদেরও দিলের মধ্যে তো নষ্ট খারাপই। এইটা আমরা বুঝে গেলাম। ওয়াইউযকারু আন সালিমিন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের নিজের ছেলে, তার নাম, ওনার অনেক ছেলে ছিল, তো তার মধ্যে একজন হযরতে সালেম। সবাই তো আর সমান মুহাদ্দিস হতে পারে না, আলেম হতে পারে না, ইমামতি খতিবি পায় না, করতে পারে না। আন সালেমিন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরতে সালেম রেওয়ায়েত করেছেন, ছেলে রেওয়ায়েত করেছেন এই ইবনে ওমরের থেকে। ইবনে ওমর মানে আব্দুল্লাহ ইবনে ওমর, ইনি থেকে রেওয়ায়েত করেছেন আন নবী, তিনি রেওয়ায়েত করেছেন আল্লাহর নবীর পক্ষ থেকে মেসলাহু। এখানে যে কথাটা বলা হলো এই বক্তব্যটারই মর্ম, লা ইউজমাউ বাইনা মুতাফাররিকিন ওয়ালা ইউফাররাকু বাইনা মুস্তামিন, এই মর্মটা আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে। যদি কি হয়, হাদিসের ওয়ার্ডিং যেটা বলা হয়, শব্দগুলি যদি এক হয়, মর্মও যদি এক হয়, তাহলে তৎক্ষেত্রে ইমাম বুখারী মেসলাহু বলে থাকেন, অবিকল উক্ত বর্ণনার অনুপাতে এরম বলে থাকেন মেসলাহু। আর যদি দেখা যায় শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু মর্ম এক, তখন ইমাম বুখারী বলেন নাহওয়াহু, সমার্থক, এই ধরনের বলে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের উদ্দেশ্যে সুন্দর জাকাতের বিষয়ে একটা আইন তো এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম। আর এখান থেকে এই হাদিসখানা আমরা শুনে নিচ্ছি। এখন এটা তো আমরা হেডিংটা বললাম, হেডিংয়ের অধীনে এখানে হাদিস আছে, শুনে নিচ্ছি। ওয়াবি কল হাদানা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আনসারি, ইমাম বুখারীর শিক্ষক মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, মদিনার আনসারি ইনি ছিলেন। কলা হাদাসানি আবি, মোহাম্মদ বলছেন যে আমার বাপে আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। কলা হাদাসানি সুমামাতু, আমাদের কাছে ওনার বাপ আব্দুল্লাহ বলেন যে আমার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে সুমামা। আন্না আনাসান হাদাসা, হযরতে আনাস বিন মালিক ওনার কাছে বর্ণনা করেছেন। আন্না আবু বকরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখেছিলেন একবার কাতাবালাহু, হযরতে আনাস বিন মালিকের কাছে লিখেছিলেন। হযরতে আনাস বিন মালিক এট দ্যাট টাইম উনি বাহরাইনের গভর্নর তো ছিলেন, তো ওইটা কৃষি এলাকা, ছোট একটা দেশ, এবারেও সাগর, বড় সাগর ওই ইরান সাগর, আর ওবারেও অনুরূপভাবে ধরে নেন প্রায় আধা মাইল চওড়া আরেকটা দরিয়া, আরেকটা সাগর। তো এই জন্যই বলা হয় যে আরদুন বাইনাল বাহরাইন, দুই সাগরের মাঝখানে অবস্থিত স্মল ইন সাইজ একটি দেশ। আলহামদুলিল্লাহ, এই নবী পাকের জমানায় ওই সাগরটা এরকম ছিল, শান্ত সাগর। ওই সাগর মারাত্মক খরস্রোতা না, তরঙ্গায়িত না, যে মাটিকে ভেঙে সাগরটা নিজের পক্ষে নিয়ে যাবে না, বরকতি ভূমি। রসুলুল্লাহ দোয়া করে দিয়েছেন। আন্না আবা বকরেন, হযরতে আবু বকর সিদ্দিক কাতাবালাহু ওই বাহরাইনের শাসক হিসাবে হযরতে আনাস বিন মালিকের কাছে লিখেছিলেন কি যে আমি রসুলুল্লাহর দেওয়া আইনটা লিখিতভাবে, হে আনাস বিন মালিক, আপনার কাছে আমি পাঠালাম, এই ভিত্তিতে জাকাত কালেকশন করে তারপরে মদিনাতে পাঠিয়ে দিন, কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। কাতাবালাহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী লিখেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক লিখিতভাবে দিয়েছেন। আর লিখিতভাবে দেওয়া আমরা প্রথমে আপনাদের কাছে আলোচনা করেছি, একে বলা হয় মুনাওয়ালা। লিখিতভাবে একটা বক্তব্য, লিখিতভাবে মুখে কিছু বলল না,
লিখিতভাবে আরেকজনের কাছে উইথ দি পারমিশন সহ দিয়ে দিলেন। এরা বলে মুনাওয়ালা, নু আলিফ ওয়াও লাম গোলতা, মুনাওয়ালা। এইটাও ওই হাদ্দাসাও যা, ছাত্র যদি পড়ে শিক্ষক যদি শোনে তাইলে হবে আখবারা, আর যদি শিক্ষক পড়ে ছাত্র শোনে তাইলে হবে হাদ্দাসা। এরও ভ্যালু যা অনুরূপভাবে এটা 4-5টা আইনের বক্তব্য লিখিত করে হযরত আবু বকর সিদ্দিক কি করলেন, আনাস বিন মালিকের হাতে তুলে দিলেন, এইটা বাস্তবায়ন করবা, এর মধ্যে রাসূলুল্লাহর আইন আছে। তো বলে এটাও মুনাওয়ালা, এটাও ওই হাদ্দাসার মতোই একই মর্যাদার। তাহলে এখানে বলা যেতে পারে এই কথাটা যে হযরতে মুহাম্মদ, তারপরে হযরতে আব্দুল্লাহ আনসারী, তারপরে হলো সুমামা, তারপরে আনাস বিন মালিক, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আন্না আবু বকরিন কাতাবাল, হযরত আবু বকর সিদ্দিক আনাস বিন মালিকের বরাবরে লিখেছিলেন এই আইনটা আল্লাতি ফারাদা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছিলেন কোন মালে কোন প্রাণীতে কি ধরনের যাকাত গ্রহণ করতে হবে সেই আইনগুলি। আর এটাও বলেছিলেন ওয়ালা ইউজমাউ বাইনা মুতাফারিকিন, আসলে যদি তারা ভিন্ন ভিন্ন খায় তাহলে তাদের দুইজনকে একটা বকরি পাওয়ার জন্য মোসাদ্দেক কালেক্টর তাদের দুজনকে একত্রিত করে ধরে হিসাব করতে পারবে না, কারণ তারা বাস্তবিক পক্ষে ভিন্ন খায়, ভিন্ন উপার্জন। ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামিন, আর যারা একত্রিত হয়ে রয়েছে আসলে কিন্তু তারা যাকাত দেবে না বলে সঙ্গে সঙ্গে আলাদা করে পাশাপাশি দুই মাঠে লাঠি নিয়ে দাঁড়াই গেল যে এগুলি আমার 25টা, ওগুলো বলে আমার এই 20টা, এরকমও করতে পারবে না। ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামিন খাশিয়াতা সাদকা দিতে হবে, যাকাত দিতেও একটা পশু নিয়ে যাবে, আর নিশ্চয় ঝাঁকের মধ্যে পালের মধ্যে সবচেয়ে মোটাটা নেবে, অনেক লসে পড়ে যাব, এই কথা মনে করে তারা দুই দল বানাইয়ে, পশুদের 2 দল বানাইয়ে দাঁড়ায় গেলে এরকমও করা যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানগুলি অনেক সময় একটু সংক্ষিপ্ত করি যাতে আমাদের বুঝে নিতে সুবিধা হয়। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।